বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। চাই শান্তিপূর্ণ সমাধান। যদি এই সমাধানটি আমি ৮-১০ মাসের ভিতর ভোট শেষ করতে হবে। আমার কথা টিভি সেন্টারে উঠার পর যে জনসভা হবে তার থেকে ১০ মাস সামনে, ১০ মাসের ভিতরে একদিন ভিতরে হলো ভোট করে শেষ দেওয়া হবে। এই পৃথিবীর মধ্যে প্রত্যেক দেশের মধ্যে ভোট শেষ দিতে হবে। ভোটের কার্যক্রম এই ১০ মাসের পরবর্তীতে যত ভোট হবে একই দিনে হবে। ৫ বছর ২ মাসের জন্য একবার ভোট হবে। এই ভোট অনন্তকাল চলব, প্রতি ৫ বছর ২ মাস পর পর। আর কোনো নতুন সিদ্ধান্ত কেউ দিতে পারবে না। যদি আমার দল জয়যুক্ত হয়ে আসে, আমার দল যদি মানুষের সংবিধান হিসাবে আমাকে সাপোর্ট করে, তাহলে কিন্তু কেউ নতুনভাবে সিদ্ধান্ত দিতে পারবে না। যে সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত ভাবে ভোট হবে। এই সিদ্ধান্ত দিতে পারবে না মানব জাতির কেউ। যদি আমাকে সংবিধান হিসাবে মানব জাতি যদি ভোট প্রদান করে, তাহলে কিন্তু আমাকে বাদ দিয়ে কেউ নতুন করে বলতে পারবে না এইভাবে ভোট হবে। আমি যেভাবে ভোট সিস্টেম করব, এইভাবে ভোট হবে। প্রতি ৫ বছর ২ মাস পর একবার ভোট হবে। এটা আমার সিদ্ধান্ত আমি দেব যদি আমার দল ক্ষমতায় থাকে। আর আমি তো আমার দল ক্ষমতা আসার আগে আমি বলতেছি, আমার দোষ তো ধরতে পারবে না। আমি তো আমার দল ক্ষমতা আসার আগে আমি সমাধান করতেছি কিভাবে ভোট হবে, এবং এইভাবে ভোট হবে অনন্তকাল, ৫ বছর ২ মাস। এটা নতুন করে কেউ সিদ্ধান্ত দিতে পারবে না যে ৫ বছরকার জন্য করতে হবে, অথবা ৪ বছরকার জন্য করতে হবে, অথবা ৬ বছরকার জন্য করতে হবে, অথবা ১০ বছরের জন্য করতে হবে। নতুন সিদ্ধান্ত কেউ দিতে পারবে না। আমি নতুন সিদ্ধান্ত দিতে যাচ্ছি ৫ বছর ২ মাস। আর যদি কেউ যদি নতুন সিদ্ধান্ত দিতে হয়, তাহলে সে যেন আমার চাইতেও উত্তম কথা হাজির করে মানব জাতিকে সে যেন নিজের দিকে টেনে নিয়ে যায়। আমার থেকে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন নাই যে এইভাবে করতে হবে, আমাদের দাবি মানতে হবে, এমন কথা দরকার নাই। এমন কথার দরকার আছে, যদি আমি যেভাবে সিস্টেমে কথা বলে যাচ্ছি, এর চাইতে উত্তম কথা কেউ যদি হাজির করতে পারে, এর চাইতেও যদি উত্তম কথা হাজির করতে পারে, তাহলে যেন
সে এই পৃথিবী তার নিয়ন্ত্রণে নিতে পারে। আমি তাদেরকে ধরব না। যদি কেউ এই পৃথিবীকে তার নিয়ন্ত্রণে নিতে পারে, নেয়, সেটার জন্য আমি বাধা দিচ্ছি না। খালি আমার নামে কটূক্তি না করলে চলবে। আমি সমাজ রাজনৈতিক যেসব কথাগুলো বলি, আমি তো কেবলমাত্র প্রধানমন্ত্রীদেরকে ধরব কইছি, এবং প্রধানমন্ত্রীদের অঙ্গরাজ্য, প্রধানমন্ত্রীদের সাবেক প্রধানমন্ত্রীদেরকে ধরা হবে, আমি সেইটা বলছি। এবং আমার প্রধানমন্ত্রীগণকেও একসাথ করা হবে, তাদের জাতিকে একসাথ করা হবে। তাহলে বুঝতে পারবে যে কি সমাধান করতে যাচ্ছি আমি। আর ভোটের সিদ্ধান্ত আমারই চলবে। আমি যেসব কথাগুলো বলছি, আমাকে যদি মানব জাতি যদি সমর্থন করে, তাহলে এটা কার্যক্রম হবে। 5 বছর 2 মাস মেনে যদি আমাকে সাপোর্ট করে, ভোট প্রদান করে, তাহলে সাধারণ 2-4% মানুষ যদি আমাকে নাও মানে, তাহলে এমন কিছু হবে না। আর আমি যদি 50% প্রধানমন্ত্রী বানাইতে পারি আমার পক্ষে, তাহলে কিন্তু ইসলাম ক্ষমতায় থাকবে। ইসলামকে আমি অনন্তকালের জন্য ক্ষমতায় আনতে চাই। ক্ষমতা থাকবে অনন্তকাল। ইসলাম যখন এত যুদ্ধ হয়েছিল এই পৃথিবীতে, কই ইসলাম ধর্ম নিয়ে কে কথা বলছে? তারা তো বলছে মুসলমানেরা কথা বলছে। ইসলাম ধর্মের কেউ কথা বলছে কিনা? তারা দুটো ধর্মকে এক ধর্ম মনে করে। যারা মুসলমান তারা মনে করে তারা ইসলাম। দুটো ধর্ম একত্রভাবে কথা বলছে। তারা বলছে ইসলাম ক্ষমতায়, আবার মুসলমানও বলছে। তাহলে দুটো বলছে, কিন্তু এখানে দুটো দল হবে। একটা হলো মুসলমান দল, আর একটা হলো ইসলাম দল, ইসলাম ধর্ম। মুসলমান ধর্ম কিন্তু তারা যা হয়েছে বিজয়, 2-4টা দেশ আছে, এবং এইটা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সিস্টেম নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরো পৃথিবী তিনি চালাইছিলেন। অল্প কয়দিন চালাইছেন, বেশি দিন চালাননি। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছিলেন মুসলমান, আর আমি তোমাদেরকে ঘুরিয়ে আনতে চাই ইসলামের দিকে, ইসলাম ধর্মের দিকে। যে ইসলাম ধর্ম নিয়ে কেউ বলে না যে 2-4টা ইসলাম ধর্ম দেশ ক্ষমতা আছে, কার শাসনে আসবে? সাধারণ মানুষের, নাকি একজন নবীর অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামকে ক্ষমতা আনার জন্য আমি কথা বলছি, যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি। দয়া করে কেউ অভিযোগ তুলো না যে নতুন সিদ্ধান্ত কেউ দিতেও পারবে না। আমি তো আগাম সিদ্ধান্ত দিতেছি, এবং আমার দল আসলে
এটার উপরে কেউ কথা বলতে পারবে না। আর যদি বলে, বলতে পারে, আমার প্রধানমন্ত্রীরা তাদেরকে খোঁচা দিবে না। যারা বলতে চাইবে আর অন্যায় করলে 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। কোনো রাজনৈতিক নেতা যদি আমার বিরুদ্ধে বারবার কটূক্তিজনক কথা বলে, একবার, দুইবার, তিনবার পর্যন্ত দেখা যাবে, তারপরে কিন্তু নিয়ে উল্টিয়ে ঝুলিয়ে দেবে, 8 ঘন্টা তারপরে ছেড়ে দিবে। যদি প্রধানমন্ত্রী হয় অথবা, কিন্তু আমার নামে কটূক্তি করা যাবে না। আর আমার মৃত্যুর পরে সেটা হবে। আমার মৃত্যুর পরে কেউ অভিযোগ তুলুক, সেটা আমি চাইব না। তাদেরকে যেন 8 ঘন্টা ঝুলিয়ে হয়, পায়ের মধ্যে রশি লাগিয়ে, নেতাদেরকে কটূক্তি করলে। তোমাদের দল নিয়ে তোমরা কটূক্তি, আমি তো অন্য দলকে কটূক্তি করছি না। ভবিষ্যতে যারা আসবে তাদের সাথে তো আমি কটূক্তি করছি না। তারা যে আমার সাথে বিরোধী দল হতে পারবে না, তারা যে আমার সাথে কটূক্তি না করে, আমি বারবার নিষেধ করতেছি। এই নিষেধগুলো অনন্তকাল তোমাদের সাথে থাকবে। আমি হলাম একা, আর এই পৃথিবীর সকল মানুষের ব্যাপারে কথা বলছি। একা থেকে সবার কাছে আমার কথা পৌঁছানোর জন্য চেষ্টাও করছি। আমার কথা পৌঁছানোর জন্য মানব জাতির কাছে, যেসব মায়ের গর্ভ থেকে যারা আসতে থাকবে, তারা শুনবে, বুঝবে, মানবে আমার কথা। আমি যদি ন্যায়কারী হই, তাহলে আমার কথা মান্য করবে। আমি যদি ন্যায় কথা বলি, তাহলে অবশ্যই আমাকে মানবে মানব জাতি। আর যদি আমি অন্যায় কথা বলি, তাহলে আমাকে মানবে না। ভোট হবে 10 মাসের ভিতরে, একদিন ভিতরে হলেও দিব, একদিন। অথবা যদি এই 10 মাসের ভিতরে একদিন আগে যদি না হয়, হবে না, কোনো কথা নাই। 10 মাসের ভিতরে হইব নির্বাচন। এই নির্বাচন করতে গিয়ে আমি সমাধানের কথা বলতেছি। আর এই পৃথিবীতে কোন প্রধানমন্ত্রী কয়টা দেশকে যুদ্ধ থামাইছে? কয়টা দেশের যুদ্ধ থামাইছে? একটা দেশের যুদ্ধ কি থামাইতে পারছে? যেসব প্রধানমন্ত্রী আছে, তারা কি একটা দেশও কি থামাইতে পারছে হানাহানি ছাড়া? যে আমরা ন্যায়ভাবে ভোট করব, ন্যায়ভাবে ভোটে যদি আসে, তাহলে আমাদেরকে দেশ চালাবো। তারা কি বলছে? মানুষের লাশের উপরে গিয়ে ক্ষমতায় বসছে। যেমন শেখ মুজিব ক্ষমতার জন্য যুদ্ধ চালাইছে। সেটা ন্যায় হতে পারে যুদ্ধটা, কিন্তু ভোটের পরে যে ক্ষমতায় ছিল,
শেখ মুজিবের আসার আগে যেমন ভুট্টো খান ছিল, ভুট্টো খান কিন্তু তিনি ক্ষমতাটা ছেড়ে দিলে এই যুদ্ধ হইতো না, বাংলাদেশের যুদ্ধ হইতো না। কিন্তু সে ছাড়ে নাই, তার জন্য সে ফাঁসির রায় পাইছে। তাও সেটা অন্যায়ভাবে দিয়েছে নাকি ন্যায়ভাবে দিয়েছে সেটা ভবিষ্যতে জানা যাবে। আমার কথা টিভি সেন্টার হলে তখন সেই কথাগুলো টানা হবে যে সেটা ন্যায়ভাবে হত্যা করছে নাকি অন্যায়ভাবে হত্যা করেছে। অন্যায়ভাবে হত্যা যদি হয়ে থাকে সেটার জন্য কথা বলবো কি বলবো না সেটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু শেখ মুজিব যখন পাশ হলো তখন তাকে ক্ষমতাটা দেওয়া দরকার ছিল, যুদ্ধ করে কেন আসতে হলো? এইসব যুদ্ধের কারণে মানুষ কিন্তু কখন যখন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হলো, তখনই যুদ্ধে পাশ হয়ে গেল বাংলাদেশ।